এর প্রায় 4 কেজি মাংস উদ্ধার করা হয়েছে। প্রথম করা হয়েছে ছোট ছোট পিস করে, মানে প্যানের মধ্যে দিয়ে মানে ফ্ল্যাশ করে দিয়েছে। আমাদের ভাইয়ের শুধু চোখ উপড়ানো হয়েছে, আর আল্লাহ তার আরশে আজিম থেকে প্রতিশোধ নিয়ে টুকরা টুকরা করে তার এখন গোশত মাংস টুকরোগুলো কুকুরে খাচ্ছে বলে পত্রিকায় প্রকাশিত। সোহানের মা সেদিন কেঁদেছে, আজকে তাদের মেয়েরা রাস্তায় কাঁদছে আর বলছে আমাদের পুরা শরীর দরকার নাই, এক টুকরো মাংস হলেও চলবে। চুরি করে আমার লোক থাকবো কেমন দেশ নেতা যখন চুর হয় এলাকার মানুষের ভাগ্যের মধ্যে কুস্তা থাকেনি। পরিদর্শন করেই কিন্তু আমরা আর ব্যারিস্টার সুমন এই মাংসটা পাওয়ার ক্ষেত্রে ব্যারিস্টার সুমন কি বলেন, আমরা এখন সেই ভিডিওটিও দেখবো। আজ একাধারে সব ভিডিও দেখাবো আপনাদেরকে, যে এরকম পচা মাংস পাইলেন, গন্ধযুক্ত মাংস ট্যাঙ্কের ভিতরে কালো হয়ে গেছে মাংসগুলো, এরকম এই মাংসগুলো নিয়ে ব্যারিস্টার সুমন কি বললেন, আমি একাধারে সব ভিডিও দেখাবো। তো অবশ্যই আপনার পুরো ভিডিওটি দেখবেন, না টেনে দেখবেন। এমপি আনার আপনার সর্বশেষ খবরটা আপনার জানতে হবে, অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। মূল ভিডিওতে যাওয়ার আগে স্পন্সর করেছে আমাদের এই প্রো টি শার্টটি, যেটা আমার গায়ে এখন দেখতেছেন। এই টি শার্টটি আপনি কিনতে পারেন এনবিও পেজ থেকে। আপনি পাচ্ছেন সেখানে সুলভ মূল্যে, ভালো ফেব্রিক দিয়ে তৈরি করা এবং পরে অনেক আরামদায়ক হবে। এবং আপনি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 3 মাসের মধ্যে যদি কোনো রকম কোনো সমস্যা মনে হয় তাহলে আপনি আবার ব্যাক করে নিতে পারবেন। এটা আসলে যে কেউ দেয় না। তো এখনই আপনারা আমার পিন কমেন্ট বক্সে গিয়ে দেখুন, তার পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে অর্ডার করতে পারেন। এমপি আনার, যাকে কলকাতার মধ্যে হত্যা করা হয়েছে, এটা আমরা সকলেই জানি, কিন্তু আজকের চাঞ্চল্যকর তথ্য হচ্ছে তার মাংস পাওয়া গেছে 1 কেজি 1.5 কেজির উপরে মাংস পাওয়া গেছে। এবং মাংস তো অলমোস্ট আপনারা জানেন যেহেতু আগেই তাকে খুন করা হয়েছে, মাংসর গন্ধ বের হবে, কালো হয়ে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু সেখানে 1-1.5 কেজি মাংস পাওয়া গিয়েছে, কিন্তু বাকি মাংসগুলো বিভিন্ন জায়গায় যেহেতু ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। একটা মানুষ কতটা হিংস্র হলে ভাই এইরকম কাজটি করতে পারে, কতটা ক্ষোভের জন্য এরকম কাজটি করতে পারে। এমপি আনারকে এভাবে হত্যা করেছে এবং কিভাবে ট্যাঙ্কের ভেতর থেকে মাংস বের করা হলো, পুরো ভিডিওটি আপনাদেরকে এখন দেখাবো। সেই ভিডিওটি যদি আপনারা না দেখেন আসলে এটা মিস করা হয়ে যাবে। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি কিভাবে হলো এবং বর্ণনাটা শুনে আসি আগে। চলুন সেই ভিডিওটি দেখে আসি। গন্ধটা মানে জলের মধ্যে সব ধুয়ে গেছে, সাদা হয়ে গেছে, মাংস সাদা হয়ে গেছে, গন্ধ খুব একটা বেরোচ্ছে না, কিন্তু অতটা আমি দেখতে পাচ্ছি না বলে আমি চলে এসেছি। আমার গা প্রচণ্ড গোলাচ্ছিল। সকাল থেকে তো কি হয়েছে আমি তো বলতে পারবো না। সকালে আমি কাজের মধ্যেই ছিলাম, ভিতরে আবাসনের ভিতরে আমি কাজের মধ্যেই ছিলাম। সঞ্জীবা গার্ডেনের ডুপ্লেক্সে একটাই ব্লক, মানে ওর ভিতরে আমি কাজ করি। ওখানে ফেরার পথে, কাজের শেষে ফেরার পথে দেখলাম যে হচ্ছে যেনাকে খুন করা হয়েছে ছোট ছোট পিস করে, মানে প্যানের মধ্যে দিয়ে মানে ফ্ল্যাশ করিয়ে দিয়েছে। ফ্ল্যাশ করে মানে সেই মাংসটা ফ্লাশ থেকে পাইপের মধ্যে দিয়ে মানে ম্যানুয়ালে সেফটি ট্যাঙ্কে গিয়ে জমা হয়। সেখান থেকে যিনি উঠিয়েছেন আমাদেরই বোনাই হয়, উনি উঠিয়েছে। পরিমাণ পাওয়া গেছে 3 থেকে 4 কিলো। হ্যাঁ, না প্লাস্টিকের না, এমনি ফ্লাশ করা ছিল, মানে জলের মধ্যেই ছিল। পিস ছিল যেরকম কিমা করে, মানে এরকম ছোট ছোট পিস আছে, মানে আপনার পকোড়া পিস আছে, ওরকম পিস করা হয়েছে 3 থেকে 4 কিলো। হ্যাঁ, আমি দেখেছি, আমি ছবি উঠাতে দেখেছি, আমাকে মানা করেছে, আমাকে ছবি উঠাতে দেয়নি। গন্ধটা মানে জলের মধ্যে সব ধুয়ে গেছে, সাদা হয়ে গেছে, মাংস সাদা হয়ে গেছে, গন্ধ খুব একটা বেরোচ্ছে না, কিন্তু অতটা আমি দেখতে পাচ্ছি না বলে আমি চলে এসেছি। আমার গা প্রচণ্ড গোলাচ্ছিল। উনি তো একাই আছে, কেউ এটা তুলতে মানে আগাতে পারেনি বলে আমার বোনাই এই কাজগুলো করে। ভূষণ শিকারী। এই বিল্ডিংয়ে কারা প্লাম্বারের কাজ করে এবং কারা এই বিল্ডিংয়ের কাজটা করেছে, কারণ আমাদের একটু এখানকার সোয়ারেজ লাইন এবং সেফটি ট্যাঙ্কটা একটু দেখার দরকার আছে। তখন তারা আমাদেরকে মানে বলেছে ঠিক আছে। আজকেও আমরা তাদের তখনই রিকোয়েস্ট করেছি। আমরা আজকে সকালে কিন্তু আপনাদেরকে আমরা বলেছি যে আমরা সিআইডি পুলিশ অত্যন্ত আন্তরিকতার সহিত কাজ করছে। যেই জায়গাগুলিতে আমরা অপরাধীর কাছে তথ্য প্রমাণ পেয়েছি, যে সকল অপরাধী মূল ঘাতক আমাদের কাছে আছে বাংলাদেশে,
সে আমাদের যে তথ্যগুলো সেই তথ্য অনুসারে আমরা এখানে এসে সিআইডিগুলিকে সব জায়গায় আমরা পরিদর্শন করেছি এবং আমরা সেখানে এগুলি পিওগুলি ভিজিট করেছি। যে মূল পিও যেটা, সেখানে আমরা আজকে তাদেরকে রিকোয়েস্ট করার পরে তারা কিন্তু সেখানে এই সেফটি ট্যাঙ্কি সুয়ারেজ লাইনে তারা ফ্লাশ করে সেফটি ট্যাঙ্কি থেকে তারা সেখান থেকে বেশ কিছু মাংসের টুকরা তারা কিন্তু উদ্ধার করেছে এবং সাথে সাথে এই মাংসের টুকরাগুলি কিন্তু ফরেনসিকের জন্য কিন্তু রাখা আছে এবং ফরেনসিক করা হবে, পাশাপাশি ডিএনএ টেস্ট করা হবে, তারপরে বলা যাবে এটা আমাদের বাংলাদেশের মাননীয় সংসদ সদস্যের কিনা। তখনই আমরা অলরেডি আমাদের মাননীয় সংসদ সদস্যের মেয়ে ডরিন আমাকে রিং দিয়েছিল, তাকেও আমি বলেছি যে সম্ভব হলে তুমি আসো। সেও হয়তো অত অল্প কয়েকদিনের মধ্যেই সে চলে আসবে। না, এটা আসলে যেহেতু দেখেন, এটা এদেশের যেহেতু হত্যাকাণ্ডটি এদেশে সংঘটিত হয়েছে এবং একটা হত্যাকাণ্ডের পরে একটা মামলার তদন্ত কাজের জন্য বিভিন্ন পারিপার্শ্বিক বিবেচনা করে তারপরে হত্যাকাণ্ডের অংশবিশেষও উদ্ধার করার মধ্যে পড়ে যে আসলে তাহলে মামলার চার্জশিট দেওয়া বা আদালতে উপস্থাপন করা। আমি আপনাদের যেদিন প্রথমে সেই এয়ারপোর্টে নেমেছিলাম সেদিনই কিন্তু আমি বলেছিলাম যে আপনারা মনে আছে কিনা যে আমরা আমাদের যে মূল ঘাতক আমাদের কাছে অনেক কিছুই বলেছে, সেই মোতাবেক আমরা বিভিন্ন জায়গাগুলি যাব এবং একটা মামলা তদন্ত করতে গেলে পারিপার্শ্বিক সাক্ষ্য যেমন দরকার, তেমনি একটা শরীরের পুরা অংশ না হলেও খণ্ডিত কিছু অংশ উদ্ধারের প্রয়োজন হয়ে পড়ে এবং সেই কাজটাই কিন্তু আজকে আপনারা লক্ষ্য করেছেন সিআইডি পুলিশ আজকে কিন্তু আমরা সেফটি ট্যাঙ্কি আমরা যেভাবে তাদের রিকোয়েস্ট করেছিলাম সেইভাবে তারা কাজ করে কিন্তু সেই সেফটি ট্যাঙ্কি থেকে তারা কিন্তু মাংসগুলি উদ্ধার করেছে এবং প্রিজার্ভ করেছে এবং এগুলি আমরা তোমাদের সাথে কথা বলবো। এটা ফরেনসিক, এখানে অবশ্য ফরেনসিকটা আগেভাগে হয়ে যায়, বাংলাদেশে একটু দেরি হলো, এই কলকাতা তো ফরেনসিক আগেভাগে হয়, তারা ফরেনসিক করবে। তারপরে মৃত যে আমাদের এমপি আনার সাহেবের তার ভাই আছে, তার মেয়েরা আছে, তাদেরকে এনে ইচ্ছা করলে ডিএনএ করে তারপরে কনফার্ম হওয়া যাবে এটি আসলে এই মাংসতে। ব্যারিস্টার সুমন এখন এই ব্যাপারটি নিয়ে কি বললেন আমরা সেই ব্যাপারটা একটু শুনে আসি, চলো। আমরা সাইন নেতারা রাখছেন নি গিয়া দেখবা এলজিডির খামের মধ্যে মাইরা দিছলা, আপনি যখন ফিআইআর খামের মধ্যে গিয়া দেখবা ফিআইআর মাইরা দিছুন, টিআর এর মধ্যে মাইরা দিছুন, কাবিকা মাইরা দিছুন, কাবিটা মাইরা দিছুন, তখন আপনারা যখন আমার আমলে আইছে যখন বাগ্যা দেখবা তখন তার ভাইবা যে কি পরিমাণ লুটপাট আমরা উঠে দেওয়া হয়েছে। সোহান ভাইয়ের আব্বার সাথে গত কয়েকদিন আগে আমি এই পল্টন টাওয়ারে আমার সাথে দেখা হয়েছে। সোহান ভাই জড়িয়ে ধরে শুধু এটুকু বলছে যে মাসুদ ভাই আপনারা থাকলে আমার আর পরিবার কি, আপনারাই তো আমার পরিবার, আপনারাই তো আমার পরিবার, আমরা কেউ ভবিষ্যৎ বক্তা নই, এটা আমাদের বৈশিষ্ট্য নয়, এই দায়িত্ব আমাদেরকে আল্লাহ দেন নাই। আমি ওই দিন সাথে একটা কথা বলেছিলাম, শ্রদ্ধেয় ভাইজান বয়স কাছাকাছি তো কিছু বড় হবে, বেশি বড় হবে না, কারণ ওনার ছেলে যাকে সোহান হত্যা করা হয়েছে মাত্র 16 বছর, এত ছোট্ট একটা শিশু যার মা আফসোস করে বলেছিল আমার ছেলেটাকে যদি তোরা গুলি করে মেরেই ফেলবি তাহলে তোর চোখটা উপরালি কেন তার চোখটা উপরালি? এই আমাদের সোহানদের যারা চোখ উপড়িয়ে শহীদ করে যারা সমাজকর্তা সমাজকর্মী হিসেবে জনপ্রতিনিধিত্বের দায়িত্ব পালন করেছেন, আজকে তাদের ব্যাপারে জামাতের কথা বলতে হয় না, পত্রিকায় মিডিয়ায় আসছে করা হচ্ছে, হয় চোরাকারবারির সাথে লিপ্ত, না হয় হুন্ডি ব্যবসার সাথে লিপ্ত, না হয় স্বর্ণ চালানের সাথে লিপ্ত। এই সমাজকর্মী দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে বলেই বাংলাদেশের আজকে এই দুরবস্থা। এখান থেকে বাংলাদেশ জামাত ইসলামী জামাত কর্মী এবং সমাজকর্মীর সমন্বয় করে এই জাতিকে উদ্ধার করার দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে। ভাইয়ের বাবাকে সেদিন শুধু এতটুকু বলেছিলাম, ভাইজান অপেক্ষা করুন, ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। তার কাউকে ফোন করতে হয় না, তার কারো কাছে দ্বারস্থ হতে হয় না। আমাদের ভাইয়ের শুধু চোখ উপড়ানো হয়েছে আর আল্লাহ তার আরশে আজিম থেকে প্রতিশোধ নিয়ে টুকরা টুকরা করে তার এখন গোশত মাংস টুকরোগুলো কুকুরে খাচ্ছে বলে পত্রিকায় প্রকাশিত। সোহানের মা সেদিন কেঁদেছে, আজকে তাদের মেয়েরা রাস্তায় কাঁদছে আর বলছে আমাদের পুরো শরীর দরকার নাই, এক টুকরো মাংস হলেও চলবে। লিমা ইউরিদ। যারা প্রশাসনের সর্বোচ্চ ক্ষমতায় থেকে আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করেছেন, আমাদের ব্যাংক দখল করেছেন, আমাদের হাসপাতাল দখল করেছেন, আমাদের ইউনিভার্সিটি দখল করেছেন, আমাদের কলেজ দখল করেছেন, অপেক্ষায় থাকুন। শুধু তো মাত্র ক্রোক করা হয়েছে, জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। মিনিমাম যদি এদেশের বিচার ব্যবস্থার সামান্যটুকু বেঁচে থাকে,
শুধু মানে জব্দ এবং কোরক করার মধ্যেই শেষ হবে না, আপনাদেরকেও জনগণের কাঠগড়ায় দাঁড়িয়ে চূড়ান্ত বিচারের মুখোমুখি আপনাদেরকে হতে হবে। সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই কথাটার জন্য প্রতিফলন এখানে পেয়ে গেলাম। আসলে কার সঙ্গে আমরা মিশতেছি, আমাদের আশেপাশে কার সঙ্গে আমরা ডিল করতেছি, ব্যবসা করতেছি, এই ব্যাপারটা কিন্তু আমাদের প্রথমত ইনশিওর করতে হবে। কেননা একটা অসৎ মানুষের সঙ্গে আপনি যখন একটা ব্যবসা করবেন, সেখানে ব্যবসার মধ্যে অনেক সমস্যা হতেই পারে, কিন্তু ব্যক্তিটা যদি অসৎ হয়, আল্লাহ ভীরু না হয়, তাহলে কিন্তু সেখানে আপনি ব্যাপক একটা সমস্যায় পড়তে পারেন লাভের টাকা নিয়ে। যখন আপনার ব্যবসাটা কোটি কোটি টাকার বিজনেসে পরিণত হবে, তখন কিন্তু চিন্তা করবে যে একটা মানুষকে টপকাই দিলেই যদি আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারি, টপকাবে না কেন, আমার এটা প্রশ্ন থাকবে। সমাজ এই ব্যক্তি আনার যেভাবে হত্যা করেছিলেন, বলেছিলেন আমাদের নেটিজনের কথা মতে, এবং পেপার পত্রিকা আসছেন যে চোখ পর্যন্ত উপড়ে ফেলা হয়েছে একজন ছাত্র শিবিরের। মায়ের দোয়া আল্লাহ ফিরায়নি। জি বন্ধুরা, এখন আপনার কি মন্তব্য এই ব্যাপারটি নিয়ে অবশ্যই আপনারা জানিয়ে দেবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।